মনোজ, একটা নাম যেটা হাজার হাজার ছেলের জীবনের সঙ্গে মিলে যায়। একটা ছোট শহরে তার জন্ম। বাবা ছিলেন একজন চা দোকানি আর মা গৃহবধূ। ছোট থেকেই সংসারে অভাব ছিল, কিন্তু ছিল স্বপ্ন একদিন বড় হবে, মা বাবাকে সুখ দেবে। কিন্তু বড় হতে হতে স্বপ্নগুলো যেন গলায় দড়ি পেঁচিয়ে শ্বাসরোধ করে ফেলে। মনোজ যখন কলেজ পাশ করল, তখন তার বাবার হঠাৎ স্ট্রোক হয়। সংসারের পুরো দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। তাকে চাকরি খুঁজতে হয়েছে না চাওয়া অবস্থাতেই। দিনে ফ্যাক্টরিতে কাজ, রাতে দোকানে সহকারী, এইভাবেই চলছিল মনোজের জীবন। তার মাসিক আয় প্রায় ৬,০০০ টাকা। এর মধ্যেই মা ওষুধ, ছোট ভাইয়ের স্কুল ফি, ঘর ভাড়া, বাজার, এই টাকায় জীবন চলে। তবে চলতে চলতে কষ্ট জমে বুকের ভেতর। একদিন রাতে ছাদের ওপর বসে মনোজ চুপ করেছিল। আকাশে চাঁদ ছিল, কিন্তু মনে ছিল অন্ধকার। সে নিজের মনেই বলে ফেলল, আমি কি কোনোদিন ভালো কিছু করতে পারবো না? আমি কি সারা জীবন শুধু খেটে খেয়ে বাঁচব? এই প্রশ্নটাই তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। পরদিন সে কাজে যাওয়ার পথে রাস্তার পাশে একটা বিশাল বাড়ি দেখে থেমে যায়। বাড়ির সামনে একটি মার্সিডিজ গাড়ি, বড় গেট, সবুজ ঘাসে ঢেকে থাকা বাগান। মনোজ অবাক হয়ে তাকিয়ে থাকে। সে ভাবে, কেন আমি এমন হতে পারি না? ওর মাথা কি দুইটা, নাকি আমি কম খেটেছি? সে সাহস করে গেটের সামনে দাঁড়িয়ে থাকা লোকটিকে জিজ্ঞেস করে, ভাই, ওই বড় বাড়ির মালিক কে? লোকটি হেসে বলল, ওইটা জহির সাহেবের। একসময় উনিও আমাদের মতোই ছিলেন। এখন দেশের বড় বিজনেসম্যান। এই কথা মনোজকে নাড়িয়ে দেয়। সে ভাবতে থাকে, যদি উনি পারেন, আমি কেন পারবো না? পরিবর্তনের শুরু, একটি সাহসী সিদ্ধান্ত। সেই দিন রাতে মনোজ একটা খাতা আর কলম নিয়ে বসল। নিজের ব্যয়গুলো লিখে ফেলল, রুম ভাড়া, বাজার, ঔষধ, খরচ, লোনের কিস্তি। সামনে বসে থাকা খাতার পাতার দিকে তাকিয়ে সে আবিষ্কার করল, সে যতই আয় করে তার চেয়ে বেশি খরচ করে। তাই উন্নতি হচ্ছিল না। এই একটা জিনিস বোঝার পর তার মনে পড়ে যায় জহির সাহেবের কথা। সে সাহস করে তাদের অফিসে যায়। রিসেপশনে দাঁড়িয়ে কাপা গলায় বলে, আমি আপনাদের স্যারের সঙ্গে 1 মিনিট কথা বলতে চাই। অবশেষে অনেক অনুরোধের পর দেখা মেলে জহির সাহেবের সাথে। জহির সাহেব বলেন, তুমি কি চাইছো? মনোজ বলে, স্যার, আমি গরিব, আমি খাঁটি, কিন্তু আমি জীবনে কিছু করতে পারছি না। আপনি কিভাবে পারলেন? আমাকে একটা পথ দেখান। জহির সাহেব হাসলেন, তুমি ঠিক জায়গায় এসেছো। আজ আমি তোমাকে একটা কথা বলবো, যেটা আমার জীবন বদলে দিয়েছে। টাকার খেলা বোঝো, না হলে টাকা তোমার সাথে খেলবে। জহির সাহেব ধীরে ধীরে বলতে শুরু করলেন, টাকা একটা যন্ত্র। এটা দিয়ে তুমি জীবন চালাতে পারো, আবার এটাকে দিয়েই তুমি জীবন বদলাতে পারো। কিন্তু গরিব মানুষ কি করে? আয় করে, খরচ করে, আবার আয় করে, আবার খরচ করে। তারা জানেই না, টাকা যদি সঠিকভাবে ব্যবহার না করো, তবে সেটা শুধু খরচ হয়, আর কিছুই না। অন্যদিকে ধনী মানুষ কি করে জানো? তারা টাকাকে বিনিয়োগ করে। তারা টাকা দিয়ে টাকা আয় করে। তারা খরচ কমায়, সঞ্চয় বাড়ায়, আর সেই সঞ্চয় দিয়ে সম্পদ তৈরি করে। মনোজ মুগ্ধ হয়ে শুনছিল। মনোজের জীবনে আগুন জ্বলে উঠল। সে সেদিন থেকে সিদ্ধান্ত নিল, টাকাকে আর শুধু খরচ করব না, বরং টাকা দিয়ে টাকা বানাবো। প্রথমে সে প্রতিদিনের খরচ লেখে, তারপর একটা অপ্রয়োজনীয় খরচ তালিকা করে। ফেসবুকে সে একটা পেজ খোলে, যেখানে সে মোবাইল কভার ও ছোট গ্যাজেট বিক্রি শুরু করে। প্রথম সপ্তাহে মাত্র 3টি অর্ডার আসে, দ্বিতীয় সপ্তাহে 7টি। সে ইউটিউব থেকে শেখে কিভাবে ফেসবুক মার্কেটিং করতে হয়, প্যাসিভ ইনকাম কি, কিভাবে ফ্রিল্যান্সার কাজ শুরু করতে হয়, ইত্যাদি। সে তার মোট আয়ের 30% প্রতি মাসে জমাতে শুরু করে। 6 মাস পর সে একটি ছোট ডেলিভারি পার্টনার খুঁজে নেয়। একটি ছোট ঘর ভাড়া নিয়ে সেখানে স্টক রাখে। তার ব্যবসা ধীরে ধীরে বড় হতে থাকে। মনোজ ফোন রেখে আয়নার সামনে দাঁড়ায়। নিজেকে দেখে চোখে তখন জল। সে জানে জীবন পাল্টেছে, কারণ সে টাকার খেলা বুঝেছে। শেষ কথা, এই গল্প শুধু মনোজের না, এটা হতে পারে তোমার গল্প। আজ যদি তুমি ঠিক করো, আমি টাকাকে খরচ করব না, আমি টাকাকে আমার হয়ে কাজ করাবো, তাহলে তুমি থামবে না। টাকা আয় করো, খরচ করো, ঠিক আছে, কিন্তু আগে সঞ্চয় করো, আগে বিনিয়োগ শেখো, আগে নিজেকে তৈরি করো। টাকা তোমার জীবন বদলাবে না, যদি না তুমি টাকাকে বুঝতে শেখো। ধনীরা টাকা দিয়ে টাকা বানায়,
কারণ তারা টাকাকে সিনেমা টিকিট না ভেবে ব্যবসার পুঁজি ভাবে। তোমার জন্য প্রশ্ন, তুমি কি এখনো কেবল খেটে যাচ্ছ, নাকি আজ থেকে টাকার খেলা শিখবে? কমেন্টে লিখো, আমি আজ থেকেই টাকাকে নিজের জন্য কাজ করাবো। ভিডিওটি শেয়ার করো, যেন আরেকজন মনোজ তার জীবনের মোড় ঘুরিয়ে নিতে পারে। তোমার জীবন বদলাবে, শুধু ভাবনাটা পাল্টাও। টাকার খেলা শেখো, কারণ সেটাই তোমার স্বাধীনতার চাবি। টাকার ব্যাগ আগুন।